হ্যালো বন্ধুরা, আজকে আমি এগলেস ভ্যানিলা কেক বানাতে যাচ্ছি। খুব সহজে আপনি কেকটা বানাতে পারবেন। যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো কেক বানানোর জন্য লাগবে সেগুলো হচ্ছে আপনার রিফাইন অয়েল। আপনি রিফাইন অয়েলের বদলে ঘি বা বাটারও দিতে পারেন। আর টক দই, আর আপনার লাগছে চিনি গুঁড়ো, ময়দা, আর বেকিং পাউডার, বেকিং সোডা, 1 চামচ ঘি দিয়েছি আমি এখানে। আর আপনার যে কোনো মিল্ক চকলেট আপনি এরকম টুকরো করে নিতে পারেন। আর লাগবে দুধ। এবার কাঁচের বাটিতে আমি রিফাইন অয়েলটা দিয়ে দিলাম। এরপরে টক দইটা আর গুঁড়ো চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। দই, চিনি আর রিফাইন অয়েলটাকে আপনার 5 মিনিট এভাবে মিক্স করে নিয়ে এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি শুকনো ইনগ্রেডিয়েন্টস গুলোকে দেব। এরকম একটা আপনি ছাঁকনি নিয়ে নেবেন। এর মধ্যে আমি লবণ, ময়দাটা আমি 1 কাপ দিয়েছি, এরপরে আমি বেকিং পাউডার, বেকিং সোডাটা দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব, কাট অ্যান্ড ফোল্ড করে। এটা মিক্স করার সময় কিন্তু ওভার মিক্স করবেন না। আমি মিক্স করলাম, মিক্স করে আপনার এরকম একটা ঘনত্ব এসেছে। এবার আমি এটাতে এসেন্সটা দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে আপনার আমি দুধটা দেব, এটাকে আরেকটুখানি লিকুইড করার জন্য। এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটিতে নিয়ে নেব। চেষ্টা করবেন অ্যালুমিনিয়ামের বাটি নেওয়ার। আমি এতে ঘি ব্রাশ করে নিয়েছি, যেহেতু আমার কাছে এখন কেক বেকিং কোনো পেপার নেই। আর একটু শুকনো ময়দা এভাবে ছড়িয়ে দেবেন, তাহলে কেকটা গায়ে লাগবে না বাটির। আজকে আমি কড়াইতে কেকটা বেক করে দেখাচ্ছি। যাদের বাড়িতে মাইক্রো ওভেন আছে তারা মাইক্রো ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 35 মিনিটের জন্য বেক করে নেবেন। আমি এরকম একটা স্টিলের স্ট্যান্ড দিচ্ছি, লবণ দিয়েছি, তার উপরে এরকম একটা স্টিলের স্ট্যান্ড দিচ্ছি। তারপরে আমি কেকের বাটিটাকে দিয়ে দিচ্ছি।
এবার আমি এটাকে একদম লো হিটে রেখে দিয়েছি গ্যাসটাকে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। 35 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। এর মাঝে আমি একবার চেক করে নিয়েছিলাম। আমি টুথপিক ঢুকিয়ে দেখে নিচ্ছি। দেখুন কেকটা একদম তৈরি হয়ে গেছে। কেকটাকে আমি এখন রেখে দিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দেবো। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের কেটে দেখাবো কিরম হয়েছে দেখতে।